আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। আজকে অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। আর এতদিন আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও ক্লিপ নিলেও কোনো ভয়েস দিতে পারিনি। এই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। যাই হোক, এখানে আমার একটা আন্টি হচ্ছে এখানে মানে কাগজ দিয়ে ফুল বানাচ্ছে। উনি আবার অনেক কিছু বানাইতে পারে, মানে উনি অনেক গুণগত, উনি অনেক কিছু বানাইতে পারে কাগজ দিয়ে ফুল বা কাপড় দিয়ে, এমনিতে অনেক কিছু পারে। তো এখানে হচ্ছে আমাকে বলছে যে তুমি আমাকে কাগজ আঠা এগুলো এনে দাও, আমি তোমাকে একটা জিনিস বানাই দিই। তারপর হচ্ছে আমি ওনার কথা মতো উনি যা যা বলছে সবকিছু নিয়ে আসছি। And তারপর হচ্ছে উনি আমাকে বলতেছে তোমার ফোনে একটু মানে একটা জিনিস সার্চ করতে বলছে। তো সার্চ করার পরে তো উনি একবার জাস্ট দেখছে, দেখার রাতে দেখছে, তারপর পরদিন হচ্ছে আমাকে সকালবেলা এগুলো বানাই দিছে। তো বানানোটা অনেক সুন্দর হয়েছে। ফাইনাল লুকটা আমি পরে দেখাবো। যদিও ওনার হাতে বেশি সময় ছিল না, এই জন্য আমাকে বেশি কিছু বানিয়ে দিতে পারে, আমাকে দিয়ে এত একটা কাগজ আনাইছে, বাট কিছুই করে দিতে পারে নাই। জাস্ট একটা কাগজ, দুইটা কাগজ ইউজ হয়েছে, দুই কালারের, আর আরেকটা সরি তিনটা, বাকি সব কাগজগুলো রয়ে গেছে। আমি ভাবছিলাম সবগুলা দিয়ে বানাই দিবে, বাট আসলে তার হাতে একটু সময় ছিল না, যার কারণে বানিয়ে দিতে পারিনি। এর জন্য আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, যেটা দিছে ওইটা দিয়েই হবে। এটা এখন পর্যন্ত আমি দেয়ালে লাগাই নাই, মানে যেভাবে বানাই দিছে ওভাবেই রেখে দিছি। তো অনেক সুন্দর করে উনি ফুল বানাইতেছিল, আমি দেখতেছিলাম এখানে ওনার ফুল বানানোটা। আর মানে একটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে একটু পারফেক্ট হয়, যেমন উনি হচ্ছে এই দিক দিয়ে অনেক পারফেক্ট, উনি অনেক রকমের কাজ করতে পারে। দেখেন আমি কত সুন্দর সুন্দর ফুলগুলা বানায় ফেলছি, এগুলো এখন একসাথে উনি অ্যাটাচ করবে। এখানে একটা ভুল হয়ে গেছে, আপনারা যখনই যেই কাগজের ফুল বানান বা যাই বানান, এই আঠাটা কখনোই ইউজ করবেন না। এটা হচ্ছে নর্মাল, হ্যাঁ এটা পেপারস এর আঠা, বাট এইসব ক্ষেত্রে এই আঠা মানে এটা তো বেশি দিন স্থায়ী না, যার কারণে এখানে বারবার খুলে যাচ্ছিল। পরে লাস্টে এই টেপ দিয়ে পেঁচায় তারপর ফুল বাঁধতে হয়েছিল, কারণ এটা শুকায় গেলে আবার একটু পর খুলে যায়, যেহেতু জিনিসগুলো ভারী। হ্যাঁ, পাতলা কাগজে এক কাগজের উপর আরেক কাগজ লাগানো যাবে, বাট এরকম ভারী জিনিস লাগানো যাবে না। যাই হোক, এখানে ওনার বানানো শেষ, এখানে ভাই একটু মজা করতেছিলেন। তারপর এখানে বিড়ালের ঘুমানোর স্টাইল দেখতেছিলাম, মানে একটা কিভাবে ঘুমায় এগুলো হচ্ছে আমি দেখতেছিলাম। তো এই বিড়ালটা হচ্ছে, এই যে উপরের বিড়ালটা সবসময় এভাবে ঘাড় বাঁকা করে তাকায় থাকে, এত ভাল লাগে দেখতে, এত সুইট ওরা, মাশাল্লাহ। তো এখানে হচ্ছে আমি ওদের ঘুমানোর স্টাইল কি করে না করে দেখতেছিলাম। ওরা অনেক সুন্দর করে ঘুমায়, যদিও সবসময় ক্লিপ নিতে পারি না। তারপর হচ্ছে আমি একটু বাইরে যে বাইরে থেকে আমি বাদামিটা নিয়ে আইসা খাই, এটা অনেক মজা ছিল। আর এইটা তো আমার অনেক ছোটবেলা থেকেই ফেভারিট। তারপর এই যে বিড়ালের জন্য মাছ মাংস নিয়ে আসি। আর বিড়াল হচ্ছে, আমি বলি যখন মাছ থাকে বিড়াল তখন মাংস পছন্দ করে, যখন মাংস থাকে বিড়াল মাছ পছন্দ করে, এরকম একটা অবস্থা। আর যখন দুইটাই থাকে তখন বিড়াল কোনোটাই পছন্দ করে না, অন্য কিছু পছন্দ করে। যাই হোক, এই যেই হচ্ছে আমার আন্টির বানানো ফুলটা, যদিও আঠার জন্য উনি ভালোভাবে মেক করতে পারে না, তবে যতটুকু করছে আমার অনেক ভালো লাগছে, একদম সেম ভিডিওর মতো হয়েছে। তো এখানে হচ্ছে তারপর হচ্ছে উনি একটু কথাবার্তা বলতেছিল ফোনে। তারপর এই তো উনি হচ্ছে এগুলো নিয়ে আসছে বাইরে থেকে। আর আজকে হচ্ছে রাতের খাবারে ছিল ডাল, ভর্তা, ডিম ভাজা এগুলা। আর এখানে আমি ডালের ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আমার আমডাল খুবই ফেভারিট। আর আজকে মানে এই সিজনে আমি প্রথম আমডাল খেলাম অনেকদিন পর, তাই আর কি অনেক ভালো লাগছে, এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।